বাঁশের চেয়ে কঞ্চি দরো। আমেরিকার ক্ষেত্রে বোধহয় এই আপ্তবাক্য আক্ষরিক অর্থেই প্রযোজ্য। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছেন, অবস্থান নিজের বদল করছেন, কিছুটা সুর নরম করছেন, তখন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হার্বার্ট লুতনিক তিনি কিন্তু আবার ভারতকে নিশানা করে রাস্তা থেকে সরে আসার নাম নিচ্ছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে লুটনিক এমন মন্তব্য করেছেন যা শুনে মনে হতেই পারে ভারত আমেরিকার থেকে কিছুই কেনে না। লুটনিক সম্প্রতি মন্তব্য করেছেন ভারত আমেরিকার থেকে ভুট্টাও কেনে না। আর এই অবস্থা বজায় রাখলে ভারতকে আগামী দিনে আরও কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মূলত সাম্প্রতিক এই মন্তব্যে আমেরিকার বাণিজ্য সচিব হার্বার্ট লুতনিক আমেরিকার কৃষি পণ্যের জন্য তার বাজার উন্মুক্ত না করার জন্য ভারতকে নিশানা করেছেন। দ্য অ্যাক্সিওসিস শো নামে একটি সাক্ষাৎকারে লুটনিক বলেন যে 140 কোটির দেশ ভারত, এই বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারত আমেরিকার থেকে ভুট্টাও কেনে না। তিনি আরও বলেন যে দেশটিকে হয় আমেরিকান ভুট্টা কিনতে হবে, নয়তো উচ্চ শুল্কের মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত, এক বুশেল ভুট্টা 25 কেজির সমান। লুটনিক বলেছেন যে 140 কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারত আমেরিকা থেকে এক বুশেলও ভুট্টা কেনে না। তিনি আরও বলেন যে দেশটিকে হয় আমেরিকান ভুট্টা কিনতে হবে, নয়তো উচ্চ শুল্কের মুখোমুখি হতে হবে। তিনি এই অনুষ্ঠানে বলছেন এই কথা। লুটনিক আরও বলেন যে এটা প্রেসিডেন্টের মডেল, হয় আপনি এটা গ্রহণ করুন, নয়তো বিশ্বের বৃহত্তম উপভোক্তার সঙ্গে ব্যবসা করতে আপনাকে কঠিন সময় কাটাতে হবে। কি বলছেন লুটনিক, শুনুন। Paying a big price. We can't. India brags that they have 1.4 billion people. Why won't their 1.4 billion people buy 1 bushel of U.S. corn? Doesn't that rub you the wrong way? That they sell everything to us and they won't buy our corn? They put tariffs on everything. So the president says, bring down your tariffs. Treat us the way we treat you. Now, we've got to right years of wrong, so we want a tariff going the other way until we fix this, right? That's the president's model, and you either accept it or you're going to have a tough time doing business with the world's greatest consumer. প্রসঙ্গত, আমেরিকান কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার উন্মুক্ত করতে রাজি হয়নি নরেন্দ্র মোদীর সরকার। এখন আমেরিকার বাণিজ্য সচিব খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে রাশিয়ান তেল এবং কথিত উচ্চ শুল্ক ছাড়াও আমেরিকান কৃষি পণ্য আমদানি না করাও ভারতের উপর ট্রাম্পের আক্রমণের, এই শুল্ক আক্রমণের অন্যতম একটা কারণ। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল কেনা জারি রাখে ভারত, যার মাসুল হিসেবে ভারতীয় পণ্যের উপরে 2 দফায় মোট 50% শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে আবার চীনে এসিও সামিটে, সেখানে চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠতার বিষয়টা মোটেই ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। এই পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে সম্পর্ককে আরও ঠিক করার কথা ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন। আর সেই পরিস্থিতিতে ভারতের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বসলেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব লুটনিক। ভারতীয় পণ্যের উপরে 50% শুল্ক চাপানোর পর রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। ভারতের এই অনমনীয় মনোভাব নিয়ে আমেরিকার বাণিজ্য সচিবের মন্তব্য, বড় জোর 2 মাস, এরপর ভারতকে ক্ষমা চাইতে হবে। এখানেই শেষ নয়, লুটনিক আরও বলেছেন যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ভারতকে আলোচনার টেবিলে বসতেই হবে। আমেরিকার বাণিজ্য সচিব লুটনিক ভবিষ্যৎবাণী করেছেন যে ভারত তাদের বর্তমান কঠোর অবস্থান সত্ত্বেও অবশেষে শুল্কর বিষয়ে আমেরিকান চাপের কাছে নতি স্বীকার করবে। রাশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান তেল বাণিজ্য সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্পের সহযোগী যুক্তি দিয়েছেন যে নয়াদিল্লি দীর্ঘকাল ওয়াশিংটনকে অমান্য করে দূরে রাখতে পারবে না, সেই সামর্থ্য তাদের নেই। লুটনিক বলেছেন যে ভারত যদি অবস্থান বদল না করে তাহলে আমেরিকার রপ্তানির উপরে 50% উচ্চ শুল্ক আরোপের সম্মুখীন হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে কানাডার পূর্ববর্তী শুল্ক বিরোধের সঙ্গে তুলনা করে লুটনিক বলেন যে প্রতিশোধমূলক পদক্ষেপগুলি কেবল ছোট অর্থনীতির ক্ষতি করে। লুটনিক বলেন, বড় ক্লায়েন্টের সঙ্গে লড়তে সবসময় ভালো লাগে, কিন্তু শেষ পর্যন্ত ব্যবসার শেষ কথা বলবে, আর সেটা হলো আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি। লুটনিক আরও বলেন যে 1 বা 2 মাসের মধ্যে ভারত সম্ভবত আলোচনার টেবিলে ফিরে আসবে। তাই আমার মনে হয়, হ্যাঁ, 1 বা 2 মাসের মধ্যে
তারা আলোচনার টেবিলে বসবে আর বলবে যে তারা দুঃখিত এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প মোদির সঙ্গে কিভাবে আচরণ করতে চান সেটা আমরা তার উপরেই ছেড়ে দিচ্ছি। ভারতকে তীব্র সতর্ক করে তিনি আমেরিকার 50% শুল্ক থেকে বাঁচতে 3টে শর্ত আরোপ করেছিলেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ভারতকে আমেরিকার সঙ্গে জোট বাঁধতে হবে অথবা ব্রিক্সের মাধ্যমে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক করতে হবে। লুটনিক বলেন, ভারত তাদের বাজার খুলতে চায় না। রাশিয়ান তেল কেনা বন্ধ করো আর ব্রিক্সের অংশ হওয়া বন্ধ করো। তুমি যদি রাশিয়া আর চীনের মধ্যে সেতু বন্ধন করতে চাও তাহলে যাও, কিন্তু ডলারকে সমর্থন করো, আমেরিকাকে সমর্থন করো, তোমার সবচেয়ে বড় ক্লায়েন্টকে সমর্থন করো, নয়তো 50% শুল্ক দাও। এই শুল্ক বিষয় সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছিলেন শোনাবো। China, your post earlier today in the morning, you did put that out. I don't think we have. I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia. And I let them know that. We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden and the grass was so soaking wet. It was such a terrible place to have a news conference. I said, well, let's use a beautiful white stone emblematic of the White House, okay? And it's been very well received. But we had a news conference on the grass. That was my last news conference I had on the grass because everybody sunk in. You probably sunk in. Every reporter out there, they ruined their shoes. We made that change. It's been a really well-received change. Yeah, please, go ahead. And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have moments on occasion. How are trade talks going with India and with other countries that you haven't reached a trade deal with, Secretary Vestager? They're going great. Other countries are doing great. We're doing great with all of them. We're upset with the European Union because of what's happening with not just Google, but with all of our big companies. They just, hit them with these unbelievable fines, $17 billion and $14 billion. And they use that money to run Europe. It's almost become like common. It's almost become a yearly occurrence, like it's a tax. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।